नमस्कार बंधुरा आमी केका आहारे बाहारेते आपनादेर साथे आजके शेयर करते जाচ্ছি নোনা ইলিশ দিয়ে কচুরলতি दुर्दान्त स्वादेर एक मन मातानो एक रेसिपि सम्पूर्ण बांग्लादेशी रान्ना और ये रान्नाटा यदि ठीक स्टेप वाइजे पुरो भिडियोटा आपनी देखें और देखे ठीक आमार मतन करें ताहले दुर्दान्त स्वादेर कचुरलति दिए নোনা इलिश आपनिও पारबेन तैरी करते। एकटा इलिश माछ निये निয়েছি, इलिश माछेर टुकरो और এই इलिश माछगुलो ना नुन दिए भालो करे माखिए शुकानो हय, तार जोन्नो एर मध्य प्रचुर प्रचुर परिमाणे नुन थाके। और देखेছেন ওর ডিমটা দেখালাম, মাছের ডিমটা আলগা হয়ে রয়েছে আর মাছগুলোকে তেরছা করে কেটে শুকানো হয়েছে। নিয়ে নিয়েছি কচুরলতি, কচুরলতির ডাটির খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হয়। বাজারেই আপনি পেয়ে যাবেন, বাজার থেকেই কিনে আনা যায় এরকমভাবে ছাড়ানো কচুরলতি। লম্বা কচুরলতিগুলোর গা থেকে আঁশগুলোকে ফেলে নিতে হয়। আর ভালো করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছি আর এই ইলিশ মাছটাকে আমি ভালো করে উষ্ণ গরম জলে ধোবো। ভালো করে দুবার তিনবার এটাকে ধুয়ে নিতে হবে কিন্তু, কারণ এর মধ্যে এক তো প্রচুর নুন থাকে আর দ্বিতীয়ত হচ্ছে এটার মধ্যে যেহেতু এটা শুকনো জিনিস অনেক নোংরা জিনিসও থাকতে পারে গায়ে লেগে, তার জন্য সেটা যেন পরিষ্কার হয়ে যায়। এটাকে আমি ভালো করে দুবার উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ঠান্ডা জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলোকে ছোট ছোট করে পিস করে কেটে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। অবশ্যই অবশ্যই এটা সর্ষের তেলে করবেন, তাহলে কিন্তু দুর্দান্ত খেতে হবে। কারণ ইলিশ মাছ আর মাছ লতি এই সমস্ত একটু কড়া জাতীয় ফ্লেভার আসলে ভালো হয়, আর সেটা একমাত্র সর্ষের তেলেই আসে। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি আর এই তেলটার মধ্যে আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। মাছের মধ্যে নুন মাখানোর তো প্রয়োজন নেই এবং সবজিটার মধ্যেও কোনো রকম নুন দেওয়ার চেষ্টা করবেন না। সম্পূর্ণ রান্না হয়ে গেলে যদি নুন প্রয়োজন হয় তখন নুন দেবেন, তার আগে কিন্তু দিলে ব্যাস পুরো দুপুরের খাওয়া মাটি। এরপরে মাছের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। ভালো তেল গরম হয়ে গেছে, হলুদটাও দিয়ে দিয়েছি। এবারে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। যা সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, একদম মানে দুর্দান্ত যাকে বলে, এটা পুরো বাংলাদেশ থেকে আনা হয়েছে। মাছগুলোকে ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নিয়েছি। মাছের তেলটা কালো হয়ে গেছে বলে ভাববেন না এটা খারাপ, এটা কিছু না, যেহেতু এটা মাছটা ভাজা হয়েছে বলে এরকম। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সামান্য কালো জিরে দিয়ে দিলাম। আর এর মধ্যে এবারে এখন আমি ভালো করে এটা নাড়িয়ে নিচ্ছি। আর এই যে গরম তেলে ঝপ করে আপনি যখন এই কালো জিরাটা দেবেন না, একটা সুন্দর স্মেল আসে, কি বলবো। একটা ছোট্ট পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এই সমস্ত রান্নায় বেশি মশলার তো প্রয়োজন হয় না, এখানে পেঁয়াজের গ্রেভি দিয়েই পেঁয়াজটা মজে গেলেই যেই গ্রেভিটা তৈরি হবে তাতেই এই রান্নাটা হয়ে যাবে। আরও একটা ছোট পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর বন্ধুরা কচুরলতি কিন্তু একটু ঝাল ঝাল করে খেতে হয়, ভালো করে মিক্সি করে এটা দিয়ে দিলাম। এই সমস্ত রান্না যদি ঝাল না হয় তাহলে কিন্তু গলার মধ্যে কুটকুট করে অনেক সময়, তাই একটু বেশি ঝাল দিয়ে দিলে সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। আমি কিন্তু লতি এখানে ভাপাইনি, অনেকে লতি ভাপিয়ে নেন, কিন্তু কচুরলতি একটা নরম জিনিস, সেটা ভাপানোর কোনো দরকার হয় না। এটাকে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে ভালো করে কষালেই, ঢাকা দিয়ে কষালেই এটা নরম হয়ে যায়। ভাপিয়ে করতে গেলে এগুলো একদম গলে পুরো ছেড়ে যায় আর ভেতরের ফাইবারগুলো বেরিয়ে মন্ড পাকিয়ে যায়। কচুরলতি তো কচুরলতিই খাবো না, কচুরলতি সেদ্ধ তো রান্না করছি না, তার জন্য নোস ভাপানো। ওপর দিয়ে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে রেখেছি। 5 থেকে 7 মিনিট পরেই দেখুন অনেকটা অলরেডি মজে গেছে আর এর থেকে নিজের থেকেই জল বেরোবে আর পেঁয়াজের থেকেও জল বেরোবে। আরও ভালো করে কিছুটা নাড়িয়ে দিলাম, নাড়িয়ে আবারও আমি ঢেকে রাখলাম। বন্ধুরা আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন। ফ্যামিলি ফ্রেন্ডস সবার মধ্যে ভালো লাগলে রেসিপিটি লাইক করে শেয়ার করে দেবেন। আর একটা যদি কমেন্টস করে দেন তাহলে কিন্তু মানে প্রচণ্ডই খুশি হব আমি। আর যেই নোনা ইলিশগুলো ভেজে রেখেছি সেটা ভালো করে দিয়ে একদম মিশিয়ে আবারও একটু আমি ঢেকে রাখবো কিছুক্ষণ, কারণ নোনা ইলিশটা কিন্তু শক্ত হয়। আর নোনা ইলিশটা
যখন আমি ভাপিয়েছিলাম, ভালো করে গরম জলে ধুয়েছিলাম, তাতেও কিন্তু একটু নরম হয়। এটাও কিন্তু মাছটাকে নরম করার ওইটাও একটা রিজন কেন আমি ওটাকে ভাপিয়েছিলাম। ঠান্ডা জলেও ওটাকে ধুতে পারতাম না বন্ধুরা। ওইটাকে একটু ভাপিয়ে নিলে শক্ত ভাবটা চলে যায়, কারণ এটা অনেক দিনের শুকনো মাছ। আর এর মধ্যে কিন্তু ভুল করেও নুন দেবেন না বন্ধুরা, কারণ মাছের মধ্যে অলরেডি অনেক নুন দেওয়া আছে, আর এই নুনেই তরকারিটা আপনার নুন হয়ে যাবে। আর এই তরকারির মধ্যে আমি এখন একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, সামান্য সামান্য মিষ্টি। এই মিষ্টিটা না দিলেও চলে, কিন্তু এটা দিলে অনেকটা এনহ্যান্স হয় এর টেস্টের। তার কারণ হচ্ছে এটা কিন্তু মিষ্টি করবে না রান্নাকে, এটা কিন্তু সুন্দর টেস্টি করবে। আর দেখুন বন্ধুরা, মজে গিয়ে কি সুন্দর অলরেডি মন্ডের মতন পেকে গেছে। আর গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় এরকম খাবার অপূর্ব, কি বলবো। এটা যতক্ষণ না করবেন আপনি বুঝতে পারবেন না লিটারালি। এটা দেখুন কীরকম দুর্দান্ত হয়েছে দেখতে। আর রেডি হয়ে গেছে নোনা ইলিশ দিয়ে কচুরলতি। এরপরও যদি তরকারিতে নুন থাকে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে রাখবেন, জলীয় বাষ্প নুনটাকে অ্যাবজর্ব করে নেবে, তখন নুনটা ব্যালেন্স হয়ে যাবে। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।